আজ আমরা রান্না করব এক ঐতিহ্যবাহী মোগলাই রেসিপি, যার নাম শুনলেই জিভে জল আসে। আজকের রেসিপি শাহি বাটার মাশরুম। তো নমস্কার বন্ধুরা, अस्मिता रसोईতে সবাইকে স্বাগত জানাই। এর নামের মধ্যেই লুকিয়ে আছে এর ইতিহাস। শাহি শব্দটির অর্থ হলো রাজকীয়। মুঘলদের রান্নাঘর থেকে এই ধরনের ক্রিমি ও রিচ পদগুলির জন্ম। মাশরুমের ব্যবহার অনেক প্রাচীন মিশর, গ্রিস ও চীন মাশরুমকে ঈশ্বরের খাদ্য বা ফুডস অফ দ্য গডস বলা হয়। তবে আজকের এই শাহি বাটার মাশরুম হলো সেই পুরনো ঐতিহ্যের সঙ্গে আধুনিক মোগলাই রান্নার এক অপূর্ব ফিউশন। তো চলুন দেখে নেই আজকের রেসিপিটি। আমি এখানে 600 গ্রাম মতো মাশরুম নিয়েছি। মাশরুমটি নিয়ে ভালো করে ধুয়ে কেটে ফেলেছি। ছোট মাশরুমগুলি 2 ভাগ করেছি এবং বড় মাশরুমগুলি 4 ভাগ করেছি। এবারে মাশরুমের গ্রেভির জন্য একটি মিক্সিং জারে একটি মিডিয়াম সাইজের টমেটো, রসুন 10 থেকে 15 কোয়া, 1 ইঞ্চি আদা, 5-6টি কাজু নিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটি স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। আর 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। তো আমাদের কাটাকুটি বাটাবাটির পর্ব শেষ। এরপর কড়াইতে তেল গরম করে কেটে রাখা মাশরুম, পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে হাই ফ্লেমে ভাজবো। তো দেখুন এখানে আমাদের মাশরুমগুলো ভাজা হয়ে গেছে। এবার এই একই কড়াইতে অল্প পরিমাণ তেল ও 1 চামচ বাটার দিয়ে বাটার গলে গেলে গোটা গরম মশলা যোগ করব। 2 সেকেন্ড গরম মশলাগুলো ভেজে যোগ করব কেটে রাখা পেঁয়াজগুলো লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেলে আগে থেকে তৈরি করা পেস্টটি দিয়েও একটু কষিয়ে নেব 2 মিনিটের জন্য। তারপর দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, যেমন 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ জিরা গুঁড়ো। মশলার সাথে গুঁড়ো মশলাগুলো ভালো করে মিশিয়ে অল্প পরিমাণ মশলা ধোয়া জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো মশলা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবারে যোগ করে দেব আগে থেকে ভেজে রাখা মাশরুমগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব 1 কাপ পরিমাণ দুধ দেওয়ার পর সবগুলো উপকরণের সাথে ভালো মতো মিশিয়ে একটু কষিয়ে নেব। তারপরেই যোগ করে দেব আরও 1 কাপ পরিমাণ জল। এই পর্যায়ে লবণ টেস্ট করে নেব। তো আমার এখানে একটু লবণ লেগেছিল, তাই স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছিলাম। ওদিকে গ্রেভি একটু ফুটতে দেব, আর এদিকে আমরা একটি গরম মশলা তৈরি করে নেব। তার জন্য একটি তড়কা প্যানে নিয়ে নিয়েছি 2টি ছোট এলাচ, 3 টুকরো দারচিনি, লবঙ্গ 4 টুকরো, আর 1 টুকরো জয়িত্রী ও জায়ফল, 4 থেকে 5টি গোলমরিচ হালকা ভেজে এর গুঁড়ো করে নেব। গ্রেভিটি আমাদের হয়ে গেছে। এবার ওপর থেকে ছড়িয়ে দেব 1 চামচ কস্তুরি মেথি, ভেজে রাখা গরম মশলা, কুচনো ধনেপাতা ও 1 চামচ বাটার। সবগুলো উপকরণ মিশিয়ে নামিয়ে নিলেই তৈরি রাজকীয় স্বাদের শাহি বাটার মশলা। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই এটি দারুণ জমে যাবে। অতিথি আপ্যায়নে বা উইকেন্ডের বিশেষ মেনুর জন্য এটি একদম পারফেক্ট। রেসিপিটি একবার হলেও অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটি কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।